অসাধারণ, আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বাদ লেগেছে, যে আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনার না খেলে হয়তো বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি জাবালে আসওয়াদের পাশে। আমাদেরকে আলমুদিন রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মুফতি জিল্লুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা আমাদেরকে একটি পিৎজা গিফট করেছে। তো আমরা এই যে পিৎজা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই পিৎজা খাওয়ার জন্য আমরা এসেছি বলো জাবালে আসওয়াদ। এই যে ঢাকার ভিউটা খুবই সুন্দর মাশাআল্লাহ। আসলে আজকের মেঘলা আকাশে আমরা পিৎজা খাওয়ার জন্য আসলাম জাবালে আসওয়াদের পাশে। তো আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আপনাদের কাছে। আমার সাথে আছেন আমার দেশি মুফতি আশফাকুল ইসলাম, তারপরে আছে আমার ঘনিষ্ঠ বন্ধু মুফতি জাহাঙ্গীর আলম, তারপরে আছে ফালতু শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মুফতি অলিউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। তো আর সাথে আছে আমি আমির হামজা শফিকি। তো আজকের মেঘলা আকাশ ও শিশির ভেজা গাছের ভেতর আমরা পিৎজাকে এনজয় করে খাওয়ার জন্য এসেছি। তো পিৎজা খাওয়ার পূর্বে আজকে সংক্ষেপে পিৎজা খাওয়ার অনুমতি আমরা সবার থেকে শুনবো। অনুভূতিটা খুবই ভালো লাগছে। বৃষ্টি ভেজা কাদার মধ্যে বসে পিৎজা খুলে আমরা পিৎজার জন্য অপেক্ষা করছি। আমরা জিল্লু ভাইকে অনেক অভিনন্দন জানাই মন থেকে, এবং তার জন্য খুব দোয়া করি সেই জন্য ব্যবসার মধ্যে আরো ডেভেলপ। সুদূর সেই মিরপুর থেকে আমাদের বন্ধু জিল্লুর রহমান পিৎজা পাঠাইছে। আস্তে আস্তে ঠান্ডা হয়েছে যদিও, এই জন্য দেরি না করে আমরা মূল আয়োজনে আমাদের পিৎজার মধ্যে চলে যাইতেছি। ফাইনালি আমরা পিৎজা খাওয়া শুরু করে দিলাম প্রকৃতির মাঝখানে, ঘাসের উপরে জাবালে আসওয়াদকে পাশে রেখে। সকলে পিৎজা খাচ্ছেন, বিশেষ করে এই যে আমাদের বড় ভাই আমির হামজা সবাইকে তিনি পিৎজা খাচ্ছেন, অনেক মন খুশি মনে হচ্ছে। পাশাপাশি আমাদের অলিউর রহমান ভাই তিনি হাসতেছেন, মনে হচ্ছে অনেক খুশি। আসলে এই অনুভূতিগুলো প্রকাশ করা সম্ভব না মুখে। আমাদের জাহাঙ্গীর হাওলাদার তিনিও পিৎজা খাচ্ছেন। মোট কথা আসলে সকলেই পিৎজা খাচ্ছেন অনেক ফুরফুর মনে। আমি খাচ্ছি আশফাক বিন ইউসুফ। আমরা আসলে এই অনুভূতিটা পেশ করা সম্ভব না। আসলে কিছু অনুভূতি যেগুলো অন্তরের স্নিগ্ধতার মাঝখানে থেকে যায়, মুখে বলা সম্ভব হয় না। তো এখন আমরা পিৎজা খাওয়ার অনুভূতি শুনবো আমির হামজা শফিকি থেকে। আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বাদ লাগছে। আসলে আমি জীবনে অনেকবার পিৎজা খেয়েছি এবং অনেক বেবি রেস্টুরেন্টের মধ্যে পিৎজা খেয়েছি, কিন্তু এটার মতো পিৎজা আমি কখনো দেখিয়ে নাই এবং কখনো খাই নাই। আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বাদ লেগেছে। বিশেষ করে এই যে পিৎজার মধ্যে অনেকগুলো জিনিস এখানে দেওয়া হয়েছে, আমি এটার বিস্তারিত বিবরণ দিয়ে আমি বলতে পারবো না। আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বাদ লেগেছে, যে আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনার না খেলে হয়তো বুঝতে পারবেন না। তো স্বাদ সব দিক থেকে অন্যরকম, যেটা বিভিন্ন রেস্টুরেন্টে আমরা খেয়েছি, দেখি এর মধ্যে এটা অন্যরকম লাগতেছে, যা বলার মতো না। আসলে সবাই তো অনেক কিছুই বললো, আমি আর কি বলবো, আপনারা সবার রিভিউ শুনে বুঝতেই পারছেন যে আসলে পিৎজাটা কি পরিমাণ সুস্বাদু ছিল। আমাদের আর বলার কিছু নেই যে পিৎজাটা কি পরিমাণ সুস্বাদু ছিল। আসলে আমরা জিল্লু ভাইয়ের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করি, সেই জন্য আরো ডেভেলপ করতে পারে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে। এই মুহূর্তে আমরা যাবো মুফতি আশফাক ভাইয়ের কাছে, যে পিৎজা আপনার কাছে কেমন লেগেছে এবং খাচ্ছেন কেমন অনুভূতি বলেন। পিৎজা অসাধারণ। আসলে আমিও বলতে চাই যে পিৎজাটা আসলে মাথা নষ্ট পিৎজা। কেন? আমাদের জিল্লু ভাই একজন মুরব্বী মানুষ, উনি আমাদেরকে হাদিয়া পাঠাইছেন। আসলে আমরা তো আছি আসলে জাবালে ওয়াসিকের পাশে। ফ্লেভারটা দারুন, ওয়েদারটা দারুন, তো পিৎজাটাও সব মিলে খুবই দারুন। আপনাকে আমি একটু খাওয়া দিতে চাই।